বাংলা টেকনিক্সে খন্দকেশ্বরী। আর আজকে আমি যে বিষয় নিয়ে কথা বলবো সেই বিষয়টা অনেকের কাছে অনেক গুরুত্বপূর্ণ। কারণ হচ্ছে আমরা জানি যারা হাইস গাড়ি কিনতে চায় তারা সবসময় সুপার জেলটা পছন্দ করে এবং সুপার জেল গাড়িটাই কিনতে চায়। তো সুপার জেলের মধ্যে আমরা জানি তিনটা অপশন থাকে, ডিএক্স, জিএল, সুপার জেল, এই তিনটা অপশনই থাকে। তো সবসময় সুপার জেলটার দামটা একটু বেশি থাকে, তারপরে জিএল, তারপরে ডিএক্স। বাংলাদেশে অনেকেই একটা ডিএক্স গাড়ি কিনে ওটাকে সুপার জেল করে। তো আমরা এরকম একটা গাড়ি দেখব যে গাড়িটা ডিএক্স ছিল সেটা সুপার জিএলে কনভার্ট করা হয়েছে এবং কত টাকা খরচ পড়েছে, কিভাবে করেছে, কোথা থেকে করেছে, এইসব বিষয় আজকে আমি জানবো এবং আমি আপনাদেরকে একটা ডিএক্স গাড়ি সুপার জিএল কনভার্ট করা দেখাবো। ঠিক আছে, তো চলুন আমরা প্রথমে একটু গাড়িটা দেখে নেই যে গাড়িটা ডিএক্স গাড়ি ছিল সুপার জিএলে কনভার্ট করা হচ্ছে। তারপরে আমরা দুজন টেকনিশিয়ানের সাথে কথা বলে দেখি যে কত টাকা খরচ করবে। আমরা জানি যে একটা সুপার জেল এবং একটা ডিএক্স গাড়ির দাম কিন্তু প্রায় 7 থেকে 8 লাখ টাকার ডিফারেন্স থাকে। সো আপনি যদি একটা ডিএক্স গাড়ির সুপার জেলে কনভার্সন করেন সেখানে হয়তো 2-3 লাখ টাকা খরচ হতে পারে, বাট আপনার 4-5 লাখ টাকা সেভ। তো চলুন আমরা প্রথমে গাড়িটা দেখে নেই, তারপরে বাকি বিস্তারিত নিয়ে আসছি। ওকে, চলে আসলাম গাড়িতে। এটা হচ্ছে হাইস ডিএক্স। আমরা জানি যে ডিএক্স, জিএল, সুপার জিএল, তো মোটামুটি 3 ধরনের গাড়ি হয়ে থাকে হাইসের মধ্যে। তো এটা ছিল জিএক্স, এটা হচ্ছে এখন সুপার জিএল। তো আমরা দেখতেছি গাড়িটা সম্পূর্ণ খোলা অবস্থায় আছে, ভিতর থেকে শুরু করে একদম রুফ, যেটাকে রুফটপ বলে, ছাদ থেকে শুরু করে সব কিছুই খোলা আছে। এই হচ্ছে গাড়িটা খোলা অবস্থায় আছে এখন। এই দেখেন উপরে ছাদ থেকে শুরু করে সব কিছু খোলা আছে। তো যাই হোক, এই গাড়িটাতে এখন সুপার জেলের যে অ্যাক্সেসরিজগুলো আছে সেগুলো ফিটিং করা হবে। তো চলুন আমি আপনাদেরকে দেখাই যে সুপার জেলের যে অ্যাক্সেসরিজগুলো থাকে, কোন অ্যাক্সেসরিজগুলো ফিটিং করবে, এবং এগুলোর বাইরেও আরও অনেক কিছুই থাকে, সেগুলো আসলে দেখানো সম্ভব না এত কিছু। তো যাই হোক, আমি নর্মালি আপনাদেরকে দেখাচ্ছি যে জিনিসগুলো চেঞ্জ করতে হবে, করে এটাকে সুপার জেল করতে হবে। আপনারা যারা সুপার জেল করতে চান তারা চাইলে যোগাযোগ করতে পারেন, ভাইয়ের সাথে যোগাযোগ করে আপনারা সুপার জেল করতে পারেন। ডিএক্স গাড়ির কোনো সমস্যা নেই। তো এই হচ্ছে মোটামুটি দেখেন গাড়ির কন্ডিশন, এগুলি সব খোলা আছে, এগুলি সব কিছুই চেঞ্জ করতে হবে। আর খরচ কত টাকা পড়বে সেই বিষয়ে আমরা কথা বলবো দুজন টেকনিশিয়ানের সাথে, যে একটা গাড়ি ডিএক্স গাড়িকে সুপার জেল করতে কত টাকা খরচ পড়বে। ঠিক আছে, তো প্রথমে আমরা একটু দেখি যে কী কী অ্যাক্সেসরিজগুলো তারা ফিটিং করে। ঠিক আছে, তো এই ড্যাশবোর্ড থেকে শুরু করে এখানে অনেক কিছু কিন্তু লাগে। আর আমি আপনাদেরকে কিছু অ্যাক্সেসরিজ দেখাই এখন। যেমন এই যে দরজার প্যাড, এটা লাগানো হয়েছে। তারপর হচ্ছে এই ড্যাশবোর্ড থেকে কিছু জিনিস লাগাইতে হবে, অর্থাৎ এখানে কিছু এসি সুইচ লাগাইতে হবে। তারপর হচ্ছে মোটামুটি অনেক কিছু চেঞ্জ করতে হবে। তারপর এই যে আমরা দেখতেছি ওয়াশ করতেছে, এটা হচ্ছে ছাদ, অর্থাৎ রুফটপের ভিতর সাইডে যেটা থাকে ছাদের ভিতরে, এটা ডুয়েল এসির জন্য এটা লাগাইতে হবে, কারণ আগে সিঙ্গেল এসি ছিল, যার কারণে এটা চেঞ্জ করতে হবে। এবং এটা ওয়াশ করতেছে, এটা রিকন্ডিশন কিনতে পাওয়া যায়। সো এটা লাগাইতে হবে। তারপরে দরজার যে প্যাডগুলি থাকে সেগুলি নর্মাল থাকে, এই যে প্যাডগুলি, এগুলি লাগানো হবে। এগুলো লাগানোর পরে গাড়িটা মোটামুটি সুপার জেলে কনভার্ট হবে। তারপরে এসির কিছু অ্যাক্সেসরিজ আছে, সেগুলো আমি আগে বলেছি। তো মোটামুটি এই জিনিসগুলো লাগাইতে হবে, যে এগুলি নর্মাল থাকে, এগুলি আপনাকে সুপার জেলেটা লাগাইতে হবে। এই যে ফিটিং করা হচ্ছে, আমরা দেখতেছি যে ফিটিং করতেছে। তো মোটামুটি 2 থেকে 3 দিন সময় লাগবে আপনার গাড়িটা সুপার জেলে, ডিএক্স গাড়ি সুপার জেলে কনভার্ট করতে। তো আমরা একটু দেখি যে সুপার জেলে কনভার্ট করার পর গাড়িটার কি চেহারা হয়ে গেছে। এই যে দেখেন এখানে পাশাপাশি 2টা গাড়ি আছে। এটা হচ্ছে যেটা আমরা করেছি, যেটা সুপার জেল করা হয়েছে সেটা হচ্ছে এটা। আর আমার পিছনে যে সাদা গাড়ি, এটা ছিল অরিজিনাল সুপার জেল, আর এটা সুপার জেল করা হয়েছে। এই যে দেখেন ভিতরের কন্ডিশন, এই হচ্ছে ভিতরের কন্ডিশন সুপার জেলের। অরিজিনাল যে সুপার জেল আছে ওইটা, এই হচ্ছে অরিজিনাল সুপার জেল। ওকে, এবার আমরা যেটা সুপার জেল করা হয়ে গেছে আপনাদেরকে একটু আগে দেখিয়েছি, আমি সেটা দেখাবো আপনাদেরকে। তো আমি একটু ভিতরটা আগে দেখাই। এই হচ্ছে ভিতর অরিজিনালটা, যেটা আগে থেকে সুপার জেল ছিল। এই হচ্ছে ভিতরের কন্ডিশন। এখানে এসি টাচ, তারপরে হচ্ছে আপনার স্টিয়ারিংয়ের কিছু মোড থাকে, তারপরে উপরের এই যে ছাদটা, এটা অরিজিনাল সুপার জেলের। এগুলো সব কিছু চেঞ্জ করা হয়েছে। তো চলুন আমি ওইটাতে যাই, ওইটার ডিফারেন্সটা দেখাই আপনাদেরকে।
ঠিক আছে, এই সিলভার কালারেরটা সুপার জেল করানো হয়েছে, আর সাদা গাড়িটা অরিজিনাল ছিল। তো আপনারা খোলা অবস্থায় দেখেছেন একবার। আর এই হচ্ছে ফিটিংয়ের পরে এই যে দরজার প্যাডগুলি, তারপরে এই যে সুইচ, এগুলো সব কিছুই চেঞ্জ করা হয়েছে। এই যে ছাদে এখানে ডুয়েল এসি লাগানো হয়েছে। এই হচ্ছে মোটামুটি ফুল গাড়িটার কন্ডিশন। ঠিক আছে, এই হচ্ছে গাড়িটার কন্ডিশন। আরও অনেক কাজ আছে, সেগুলো ক্লিন করা আর কি, এগুলি। তাছাড়া আদারওয়াইজ আর কোনো কাজ নেই। এই হচ্ছে সাইডগুলি। তো মোটামুটি আমরা দেখলাম। তো আমরা একটু টেকনিশিয়ানের সাথে কথা বলবো যে কিভাবে করলেন এবং কত টাকা খরচ পড়বে আপনার সুপার জেল করতে, ডিএক্স গাড়ি যদি আপনারা সুপার জেল করতে চান। এই হচ্ছে গাড়িটা, দেখছেন? এই আমরা লেফট সাইডেরটা হচ্ছে সুপার জেল করা হয়েছে, আর ডান সাইডেরটা সুপার জেল করা ছিল। এই হচ্ছে। ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। ভালো আছেন? এই তো আলহামদুলিল্লাহ। আপনি কেমন আছেন মোরসালিন ভাই? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি ভালো আছেন? জি ভালো আছি। গাইস, কথা বলতেছি দুজনের সাথে। একটু আগে যে গাড়িটা দেখেছিলেন ডিএক্স গাড়ি জিএল করা হয়েছে, তার মধ্যে এই দুজনেরই অবদান বেশি। সো আজকে আমরা এই দুজনের সাথে কথা বলবো যে কিভাবে আসলে আপনারা ডিএক্স গাড়ি জিএল এ কনভার্ট করবেন এবং কত টাকা খরচ হবে। তো প্রথমে আমি আপনার কাছ থেকে জানতে চাই, আচ্ছা, যে গাড়িটা আমরা দেখলাম জি এইমাত্র ডিএক্স গাড়ি জিএল এ কনভার্সন করছেন, তো এই গাড়িটা আসলে কনভার্ট করতে কতদিন সময় লাগে? সময় লাগবে বলতে এটা গাড়ি কন্ডিশনের উপরে আর কি ডিপেন্ড করবে, যে গাড়িটা কোন কন্ডিশন আছে, কি নতুন গাড়ি নেবেন না পুরান গাড়িটা কন্ডিশন। অনেক সময় শোরুম থেকে ডিএক্স কিনে সুপার জেল করে, হ্যাঁ সেটা করতে খুব তাড়াতাড়ি করা যায়। হ্যাঁ অবশ্যই তাড়াতাড়ি হবে সেক্ষেত্রে। আর কারো যদি সেকেন্ড হ্যান্ড গাড়ি আছে বা সে ডিএক্স একটা গাড়ি আছে, সে ওই ডিএক্সটাকেই আবার মডিফাই করে মডিফিকেশন করে। আচ্ছা, তো সেক্ষেত্রে আপনার পুরানটার কন্ডিশন দেখে, আর নতুন গাড়ি তো বলা লাগবে না, নতুন গাড়ি ধরতে গেলে আপনার এক সপ্তাহ মতো টাইম লাগে। আচ্ছা, ধরুন ফুল প্যাড ফুল সিলিং করতে আপনার ফুল মডিফিকেশন যেটাকে বলা হয়, যে আপনার যেটা ডিএক্স যেটা ছিল সেটাই আপনার পুনরায় আপনার জিএল হবে, সুপার জিএল, সুপার জিএল হবে। আচ্ছা, আর তাতে সময় লাগে কতদিন? ধরেন আপনার এক সপ্তাহ কি 10 দিন। এক সপ্তাহ 10 দিন। আচ্ছা, এতে করে কত টাকা খরচ হতে পারে একটা গাড়ি? একটা গাড়িতে আপনার এই চায়নার একটা ব্যাপার আছে আর জাপানি একটা ব্যাপার আছে। আচ্ছা, তো চায়নাটা করলে আপনার প্রায় আড়াই থেকে 80 পর্যন্ত যাবে, মানে 2.5 লাখ থেকে 80, 2 লাখ 80, অর্থাৎ মোটামুটি 3 লাখের মতো। আর যদি আপনি জাপানিটা করতে যান তো সেক্ষেত্রে হয়তো 3.5 কি 4 লাখের মতো পড়ে যাবে। 3.5-4 লাখ টাকা। তাহলে একটা জিএল গাড়ি নতুন কিনতে গেলে, আপনার জেল গাড়ি কিনতে গেলে ধরেন আপনার 32 লাখ টাকা। হ্যাঁ, ওইখান থেকে প্রায় মোটামুটি 5-6 লাখ টাকা সেভ। 5-6 লাখ টাকার বেশি সেভ হইতেছে বলতে আপনার একটা ডিএস কিনা হলো 22.5, আপনার 4 লাখ টাকা যদি লাগান তাহলে 26.5। আর যদি আপনি একটা জিএল অরিজিনাল সুপার জিএল কিনতে যান তো সেক্ষেত্রে লাগতেছে 32। আচ্ছা, তো মোটামুটি 7 লাখ টাকা। হ্যাঁ, 7 লাখ টাকার মতন সেভ হইতেছে এবং গাড়ির কন্ডিশনটাও চেঞ্জ হয়ে যাচ্ছে। আচ্ছা, এবার আমি মোরসালিন ভাইয়ের কাছ থেকে জানতে চাই যে আপনি কোন ধরনের কাজগুলো করেন গাড়ি? আমি এখানে এসি ইলেকট্রিক কাজগুলো যেগুলো আছে আপনার, এসি ইলেকট্রিক যে গাড়িটা আমরা দেখলাম ডিএক্স থেকে সুপার জেল করছে, এটার এসির কাজগুলো আপনি করছেন? জি, এসির কাজগুলো আর পাইপের যে ফিটিংসগুলো আছে এগুলো আমরা অরিজিনাল ভাবে, যে অরিজিনাল যেটা থাকে ওই সেম রিকন্ডিশন লাগাই দেই। তাহলে মূলত আপনি এসি ইলেকট্রিকের কাজগুলি করেন? জি জি জি। আচ্ছা, যে একটা যে গাড়িটা আপনার ডিএক্স থেকে সুপার জেল করে, ওই গাড়ির যে সম্পূর্ণ এসির কাজগুলি এবং ওয়ারিং এর কাজগুলি, সেই কাজগুলো আপনি করেন? জি জি। আচ্ছা, যে বিলটা আপনি বললেন সেটা কি ওই কাজের সহ বিল নাকি? হ্যাঁ, সব আদারওয়াইজ যা কাজগুলো আছে আপনার একত্রিতভাবে সব টোটাল প্যাকেজ। আচ্ছা, সব মিলে মোটামুটি 2.5 থেকে 3 লাখ টাকা খরচ হয়ে যায়। এটা দুই প্যাকেজে, একটা হলো চায়না, একটা হলো জাপানি। আচ্ছা, জাপানি মানে আমরা যে গাড়িটাতে দেখলাম এই মাত্র, আচ্ছা ওইটা কি? ওইটা জাপানি। ওগুলো জাপানি জাপানি, হ্যাঁ জাপানি রিকন্ডিশন, সম্পূর্ণ মাল রিকন্ডিশন। আচ্ছা, চায়নাটা হইলে নতুন হয়, চায়নাটা হলে নতুন মাল হয়। আচ্ছা, সেই ক্ষেত্রে রিকন্ডিশনটা হলে জাপানিটা হয়। রিকন্ডিশনটাই তো ভালো, রিকন্ডিশনটাই ভালো। আচ্ছা, একটু ওয়াশ করতে হয় আর কি। হ্যাঁ, ওয়াশ একটু কালার কোয়ালিটির দিক দিয়ে জাপানিটাই বেশি ভালো হয়। হ্যাঁ, সেটাই। আচ্ছা, তাহলে আপনাদের এখানে যদি আসে এই ধরনের কাজ আপনারা করতে পারবেন? হ্যাঁ, করতে পারবেন। হ্যাঁ, অবশ্যই। তো গাইজ, আমরা ভিডিওর উপরে যে নাম্বারটা দেখতেছেন এটা হচ্ছে ভাইয়ের নাম্বার, আপনারা চাইলে এই নাম্বারে ফোন করে আরো বিস্তারিত জানতে পারেন। আর আপনাদের লোকেশনটা কোথায়? লোকেশনটা সাইদনগর আইল্যান্ডের শেষ মাথায়। সাইদনগর আইল্যান্ডের 100 ফিটের শেষ মাথা, আইল্যান্ডের শেষ মাথায়, ঢাকা বাড়িধারা সাইদনগর। হ্যাঁ, ভাটারা 100 ফিট রোড, 100 ফিট রোড, আইল্যান্ডের মাদানি এভিনিউ। আচ্ছা, তো আমরা দুজনের কাছ থেকে জানলাম যে একটা ডিএক্স গাড়ি কিভাবে সুপার জেল করবেন। আপনারা যারা করতে ইচ্ছুক, করতে চান, তো
তারা চাইলে যোগাযোগ করতে পারেন। মোরসালিন ভাই আছে এবং বড় ভাই আছে, আপনারা এনাদের সাথে যোগাযোগ করে আপনারা চাইলে আপনার ডিএক্স গাড়িটাকে সুপার জিলে কনভার্ট করতে পারবেন। আর লোকেশন, ফোন নাম্বার সব কিছু ভিডিও ডিসক্রিপশনে থাকবে। আর আমার এই ভিডিওটা সম্পর্কে কোনো মতামত থাকলে একটু কমেন্ট করে জানাবেন। বাংলা টেক ডেস্কে খন্দকার শরীফ। ডোন্ট ফরগেট সাবস্ক্রাইব। বাই বাই, টাটা। কথা হবে, দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন। মোরসালিন ভাই ভালো থাকবেন। অবশ্যই।